মা বাবা দুলা তোরা কেমন আছোস? কি ব্যাপার? কামলা জামাই নিয়া শ্যামায়ের পোড়াও গন্ধ পাইয়া ঈদের দিন হুর করে আয়া পড়ছিল আমার বাচ্চা। আর সময় বাঁচ নাই। সময় পাইবো কেমনে কও? একটা ছোট লোক আমার মেয়ে হয়ে একটা ছোট লোকের কাছে বিয়ে করছে। ওদের সেমাই পোলাও মাংস কেনার টাকা লাগবে না? টাকা আছে নাকি? এই জন্যই তো এখানে চলে আসছে খাওয়ার জন্য। মা আব্বা তোমরা এটা কি কইতাছো? এই যা কইতেছি না একদম ঠিক কইতেছি। তোরা কেন আইছিস ঈদের দিন? তোদেরকে কি আমরা দাওয়াত দিছি? বলছি আমাদের বাসায় আসার জন্য? কি তুমি কইছো? কেন আমি খুঁজতে যাবো? আমি তো মাইয়া বলে পরিচয়ই দেই না। যে মাইয়া আমগো মুখে চুনকালি মাইকা কামলার পোলার লগে আমগো জিজ্ঞেস না কইরা রাইতের অন্ধকারে বাড়ি থেকে পলাইছে, সেই মাইয়ার আমি আমার বাড়িতে কমু, তাও ঈদের দিন শ্যামাই পোলাও খাইতে। থাক আব্বা আম্মা, আমার এইভাবে অপমান না করলেও পারতেন। জামাই বাবুজি তুমি এটা কি কইতেছ? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আজকে ঈদের দিন আপনারা যদি ওদেরকে দাওয়াত না দিতেন, এই ছোট লোক এইভাবে এই বাড়িতে আসতে পারতো? বাবা বিশ্বাস করো, আমরা ওদেরকে আসতে বলি রে, ওরা হুট করে চলে আসছে। তুমি দেখতেছো না তোমার সামনেই আমরা ওদের সাথে কিরকম ব্যবহার করতেছি, কারণ আমরাও চাই নাই যে ওরা ঈদের দিন আমাদের বাড়িতে চলে আসুক। আব্বা এই চুপ থাক। আব্বা বাদ দিয়া আম্মা বাদ দিয়া অন্য কিছু থাকলে বল, সেইটা বল। মা আব্বা আমরা তো এই ঈদের দিন তুমি করে দেখতে আইছি। তাছাড়া আমার শ্বশুরও তো তুমি এই জায়গায়, তারেও তার ছেলের অনেক দেখতে মন চাইছিল, আমারও মন চাইছে সবার একটু দেখাই। কোন বাপের কথা কইতেছ? তোর এই বাপের কথা? আরে তোর এই বাপি তো নষ্টের গুড়া। তোর বাপে আমার বাড়িতে থাকতো, সেই সুবাদে তুই আমার বাড়িতে আইতি। আইয়া তোর বাপে আর তুই দুজনে মিল্লা আমার মাইয়ার তাবিজ তুবিজ কইরা বাড়ির থেকে পুষ্টায় ফসলায় নিয়ে বিয়া করে আলাইছস। কারণ অনেক সয় সম্পত্তির মালিক আমি। হ্যাঁ, তখন তো টাকা পয়সা সয় সম্পত্তির ডুবে আমার মায়ের দ্বারে দুর্দবস্তি বিয়ে করছো। আমার এত কিছু কয় না, আমি তো জানি তুই কেন বিয়ে করছো তোর মেয়ের দ্বারে। শুনেন, আপনি হইলেন গিয়ে মুরবি মানুষ, আপনি হইলেন গিয়ে এবারের কর্তা। আমার বাপেরও যদি আপনার পছন্দ নাই হয়, আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে, আমার বাপের এই বাড়ি থেকে বিদায় করে দেন, তাইলেই তো হয়। না, তোর বাপের আমি বাই করুম না। তোর বাপে একটা দালাল। তোর বাপে আমার মেয়ের বাড়ির থেকে বাই করে দিয়া তোর সাথে বিয়া দিছে না, এই কারণে তোর বাপের আমার বাড়িতে বাই করুম না। তোর বাপের আমার বাড়িতে লাইকা তিলে তিলে মারুম, তিলে তিলে। ঠিকই কইছে আব্বা, তিলে তিলে মারো আর যাই করো, এই আপদ বাড়ি থেকে বিদায় করো। আমার না অস্বস্তি লাগতাছে। না, ওরা বিদায় করুম না। ঈদের দিন যখন আয়া পড়ছে, শুনছি নাকি মুরব্বীরা কইছে ঈদের দিন কুত্তা এলো নাকি বাড়ি থেকে, বলে কুত্তারে বিদায় করতে হয় না, কিছু খাওয়ান দিতে হয়। এর লেগা ওরে আজকে বিদায় করুন না। ওই যা, ওই রান্নাঘরে বসে থাক, আমাকে খাওয়া শেষ হলে তারপরে খাইয়া এই বাড়ি থেকে সোজা চলে যাবি, আর যেন চেহারা না দেখি। না, আর খাবোই না, আমার খাওয়ার মোটটাই নষ্ট হয়ে গেছে। আরে শোনো, দেখছো কি কাহিনী তো? আপনি যারা যারা কি করতেছেন, চেহারা দেখতেছেন, যান ইটটাই মাটি করে দিল। তুই কি মনে করছিস তোগো কারণে আমার ছোট মেয়ের জামাই আর মেয়ে খাইতে পারে নাই, আর আমি তোর মেয়েরে খাইতে দিমু? কখনোই না। এই যে তোরা ঈদের দিন তোরা আসার কারণে আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই খাইতে পারে নাই, টেবিল থেকে উঠা চলে গেছে। আর তুই কি করছস? দুই স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে ঠিকই ঈদের দিনে হাজির হইছিস। কেন রে, তোদেরকে আমরা বলছিলাম আসার জন্য? হ্যাঁ, যেদিন এই বাড়ি থেকে চলে গেলি কামলার বাচ্চা চাকরের বাচ্চার হাত ধইরা, সেদিনই তো তোর বাপের আমি তোর আমরা ত্যায্য করছি। আমরা ভাবছি আমাদের মেয়ে বলতে একটাই, তোর মতো এরকম মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরা সেদিনই তোর আমি ত্যায্য করে দিছি। তারপর কেন আইছিস বেশরমের মতো, বেলজ্জার মতো? তোর কি লজ্জা শরম নাই? মা তোমরা এত নিষ্ঠুর হইও না।
আজকে একটা ঈদের দিন, আমরা কই যাবো কও? এমন করো না মা। এই আইতে কইছে কে তোরে? আমরা কইছি হ্যাঁ যাই। শোন, তোর এই পৃথিবীটাই না আমরা মস্ত বড় ভুল করছি। তোর কারণে তোর ছোট বোন আর ছোট বোনের জামাই আমারে আর তোর বাপেরা অপমানি করছে, বুঝতে পারছিস? তুই যেদিন এই কামলার হাত ধরে আমার বাড়ি থেকে চলে গেলি সেদিন এক প্রমাণ দিলি, আর আজকে আরেক প্রমাণ দিলি। তুই আবার এই কামলারে আর কামলার মেয়েরে নিয়ে এই বাড়িতে আইসা। মা, আমি মানতাছি আমরা ভুল করছি, আম করে শাস্তি দাও, আমকে কিছু খাইতে দিও না, আমরা মাইনা নিব। কিন্তু আমার মাইয়াটা তোমাকে বাড়িতে প্রথম আইছে, ওরে কয়টা খাইতে দাও ঈদের দিন। শোন, আমার তো মেয়েই নাই, আবার নাতিন আসবে কোত্থেকে? আবার নানি। মা, তোমরা এমন করবা আমি আসলে বুঝতে পারি না। আমি যদি বুঝতাম তাহলে কোনোদিনও তোমাকে বাড়িতে আইতাম না। বাবা রে বাবা, মনে হয় আমি তোম করে নিমন্ত্রণের কার্ড পাঠাইছি আমার বাড়িতে আসার লিগা। আর এর চেয়ে ভালো, আমাদের থেকে ভালো ব্যবহার আশা করস কিভাবে তুই? এত বড় একটা ঘটনা কইরা। আমি কি করছি কও? আমার স্বামী তো আমার সাইরা কোথাও পালায়া যায় না, আমার তো ভালো লাগছে, আমি তো সুখে আছি। তুই পাপ করছিস কোনটা জানোস? একটা কমলার সাথে বিয়ে কইরা যাইতি, ভালো একটা ছেলের সাথে যাইতি। কার সাথে গেছিস? একটা কামলার সাথে। আর দেখতো তোর অবস্থা আর তোর ছোট বোনের অবস্থা। তোরে কে কইব তুই এই বাড়ির মেয়ে? মনে হইতেছে যে কোন বাসা জানি তুই কাজ করিস। ভালো একটা কাপড়ও তো শরীরে নাই, ছিঁড়ে একটা শাড়ি পরা বাপের বাড়িতে চলে আসছিস ঈদের দিন। আর তোর জামাইয়ের দিকে তাকা আর আমার ছোট জামাইয়ের দিকে তাকা। তোমরা শুধু টাকা পয়সাই দেখলা, আমরা যে কতটুকু সুখে আছি ওটা দেখলা না। শোন, লিকচার দিস না। এই পৃথিবীতে যার টাকা নাই তার কাছে কিছুই নাই, যার টাকা আছে সেই সুখে আছে। আমারে তুমি যা কর বইও, কিন্তু আজকে ঈদের দিন তুমি এই খামটা আমার মেয়েটারে খাইতে দাও, এমন করে নিয়ে যাও না মা। ভাই শোন, এটা দরকার হয় উত্তরে খাও, তারপরও তোর মনে রেখে দিও। থাক মা, মন খারাপ করিস না, আমরা গরিব মানুষ, আমরা না খাইও থাকতে পারি, মন খারাপ করিস না মা। ঈদের দিন না খায় থাকবো, তাও আবার নানির বাড়ি আইছি। কি করবি, তোর নানি তো আমগুলো মাইনা নিতে পারতেছে না, এই কারণে আমগুলোকে এমন মারে, ব্যবহার। এই খাবারটা আমি লুকিয়ে নিয়ে আসছি, কেউ দেখে নাই। তুই আমার নাতি দিদি। বাবা, আপনি কি লিগা খাওয়ার নিয়ে আইছেন? আমার মা আমার জন্ম দিছে, সেই মা আমার সন্তানের মুখের কাছ থেকে খাবার কাইরা নিয়ে গেছে। আর আপনি তো আমার শ্বশুর, আপনি ঠিকই আমার দুঃখটা বুঝছেন, আমার মায়ের কষ্টটা বুঝছে। আর আমার বাপ মা ও আমার জন্ম দিছে, কিন্তু আমার কোনো কিছু তারা মন থেকে মাইনা নিতে পারতেছে না। আমি বুঝলাম আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, ওইটার লেগে আমারই শাস্তি দিক। কিন্তু আমার এই নিষ্পাপ বাচ্চা, আমার মায়াটা তো কোনো ভুল করে নাই, আমার লোকে যা ব্যবহার করুক আমি মাইনা নিব, কিন্তু ওর লোকে কি লেগে আব্বা এরকম ব্যবহার আমার মায় করে? মারে, কি করবি ক? আমি তো তোদের জমি জমা দেখাশোনা করি, ধরতে গেলে তোদের বাড়ি চাকর, সেই জন্য আমি কিছুই করতে পারি না। আব্বা, আপনি আর কি করবেন? আপনিও তো দুনিয়ার কথা শুনেন, তার মধ্যে আমার মায়ের লেগে আপনি এই খাওন নিয়ে আইছেন। এরা যদি আমার বাপ মায় দেয় তাহলে তো আপনাকে অনেক কথা শুনাইব। মারে, শুনলে শোনা, তোর সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, সেই জন্য কত কিছু শুনতে হয়। তাই বলে ঈদের দিন আমার নাতিটার জন্য খাবার নিয়ে আসুন না। আব্বা, আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন দেখা এই ঈদের দিন আপনার নাতিনরে লয়ে আপনারা দেখতে এসেছে, আপনার পোলায় আপনারা দেখতে এসেছে। আর এই জায়গায় আমি তো এখন মাইয়া, আমি তো একটু আশা করতেই পারি, এই কারণে তারা আমার লোকে এমন ব্যবহার করব, আমার সন্তানের লোকে এমন ব্যবহার করব, আমার জামাইয়ের লোকে এমন খারাপ ব্যবহার করব।
আমি ভাবতেও পারতেছি না। মা চিন্তা করছে, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে, ওরা তারা মাইনেও নিবে। না, এরা কোনোদিনও আমার মাইনা নিব না। আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, আমার মায়াটাও বড় হয়ে গেছে। এখন পর্যন্ত আমার মায়ের লোক একটু ভালো করে কথা কয় না। জানেন আব্বা, আমার বাপ মার না অনেক অহংকার, তাকে অহংকারে পা মাটিতেই পড়ে না। এলাকা নিজের মায়ের লগে তার নাতিনের লগে এরকম ব্যবহার করে। থাক মা, কথা কুস না, আমি ওদিকে সামলাই, তুই আমার নাতিকে খাওয়া, ঠিক আছে? মারে, এই যে পোলাও মুরগির মাংস একটু খায়ালো। নে। কই গেলা? এই কি হয়েছে, চিল্লাইতেছিস কেন? আম্মা ওই একটু বাজারে গেছিলাম, বাজার নিয়ে এসেছি। দেখি কি বাজার আনছস। কপি আর গুড়া মাছ। এই ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, তোরা কে কইছে বাজার যাইতে? ধর তোর বাজার তুই নে। তুই এই গুড়া মাছ আর কপি আই না আমগো মন পাইতে চাস, না তোর শ্বশুরের মন পাইতে চাস? আম্মা আমার কাছে তো বেশি টাকা নাই, জানেন তো আমি কি রোজগার করি। যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে তো আমি বড় মাছ আর মাংস নিয়ে যেতাম, গুঁড়া মাছ তো আনতাম না। ওই তোরে কে কইছে আনতে? হ্যাঁ, আমি তো কইছি আমি তোরে যে তুই বাজারে যা আমার জন্য বাজার নিয়ে আয়। হ্যাঁ, তুই কি মনে করছস এই বাজারে যা ফুলকপি আর গুঁড়া মাছ এগুলো না আমার মন জয় করবি, না তো শ্বশুরের মন জয় করবি? কার? হ্যাঁ, তা কখনো হইব না। আমি বেঁচে থাকতে তা কখনো আমি করতে দিব না তোরে। এটা কি কইতেছেন আম্মা? আমি আপনাকে মন জয় করতে আনুম কেন? আমি চিন্তা করলাম যে ঈদের সময় শ্বশুর বাড়ি আইছি, একটু বাজারে যাই, তাই তো এটা নিয়ে এলাম। আর তাছাড়া আমার তো অনেক আনতে মন চায়, বড় বড় মাছ, মাংস, মুরগি, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমার কাছে তো টাকা পয়সা নাই আম্মা। দুলা ভাই, আপনার টাকা নাই, আপনি কি লিগে বাজারে গেছেন কোন তো? এসব শাক লতাপাতা কিনতে? মানে কিভাবে এখন মন জয় করা যায় সেই দান্দা করতেছেন, তাই না? মা এইবার বুঝছো তো কোন দান্দায় আছে? তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমাকে মন জয় করার জন্য আনছি মানে মানে তুমি ছোট মানুষ, এটা কোনো কথা কইলা? মানে আমি আনতে পারি না? আমি এবারে বড় জামাই না, আমি তো আনতে পারি। তোমরা আমার ভালো জানো আর খারাপ জানো, কিন্তু আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, এই জন্য তো আমি নিয়ে এসেছি। এই খবরদার, আমার জামাইরে নিয়ে একটা কথা কইবেন না। আপনি আমার জামাই নখের যোগ্য। আর মা দেখছো আমার জামাইরে নিয়ে কথা কইতাছে, তুমি কিছু কইতাছো না? তুমি ঠিকই কইছো, তোমার জামাই মেলা বড় লোক, অনেক টাকার মালিক, আমি মানি। আমি কেন, সবাই মানবো। কিন্তু একটা জিনিস কইতে পারবা, আমি তোমার বোনেরে, যে তোমার বোনেরা আমি বিয়া করছি, বিয়া করার পর থেকে আমি করে কোনোদিন অসুখী রাখছি, অর্থাৎ আমি সুখেই রাখছি। তার মানে আপনি কি কইতে চান? এই যে আমি সোনা দানা পরে রইছি এর লেগে কি আমার মনে সুখ নাই? আমার জামাইয়ের পর্যাপ্ত টাকা আছে তাই বলে কি আমগো মনে সুখ নাই? যাগো টাকা আছে তাগো মনে সুখ নাই? মা ওইসব উল্টাপাল্টা কি কথা কইতেছে ওই? আরে কইতে দেস না, ওর তো মাথা খারাপ হয়ে গেছে, তুই দেখস না কি আবল তাবল কইতেছে। আমার মেয়েটারে ও আর ওর বাপে মিলা পানি পড়া খাওয়া ওর পক্ষে করছে, আর ওর বাপ তো একটা আমার বাড়ির চাকর, এটা মানে ওর ভুলে গেছে। আমার বাপ চাকর মানি? আপনারা কি কইতেছেন আম্মা? আমি কিছুই বলি নাই, আমার সব মনে আছে। আর তাছাড়া আমার বাপ তো আপনার বাড়ির যত জমি জমা আছে আপনাকে সব জমি জমা দেখাশোনা করে। ওই একই কথা, যারা জমি জমা দেখাশোনা করে তারা চাকরি হয়। আরে তোর বাপ তো একটা বেহাইয়া, এত লাইটটাই উষ্টাই তারপরে এবার থেকে বের হয় না। সেম তোর মতো, তুই যেমন বেহাইয়া তোর বাপ একটা এরকম বেহাইয়া। দেখেন আম্মা, আপনি আমার যা কিছু কন আমি মাইনা নেব, আমি কোনো প্রতিবাদ করুম না, কারণ আপনি আমার শাশুড়ি, আমি আপনার সন্তান, সন্তানের মতো। জামাই তো সন্তানের মতোই হয়, কিন্তু আমার বাপ ঋণে কিছু কয়েন না, আল্লাহর হস্তে আমার বাপটা ঋণে কিছু কয়েন না আপনারা। দেখছো মা কোকিলের মুখে কত বুলি ফুটছে? তাই তো দেখতেছি। আরে ওই এত বড় কথা কেমনে কস? হ্যাঁ, তোর বাপে কি জানোস? তোর বাপে হচ্ছে একটা দালাল। তোর বাপে এই বাড়িতে চাকরগিরি কইরা আমার মেয়েরে দালালি করে তোর হাতে উঠাই দিছে। আম্মা, আম্মা দেখছো তোমার চোখ রাঙায় কথা কইতাছে? এই একদম চোখ রাঙার কথা কবি না, একদম চোখ উঠাই ফেলবো। আচ্ছা আপনার মুখে কি কিছুই আটকায় না?
মানে চামড়ার মুখ দিয়ে যা আইতাছে মনে তাই বাই করে ফেলাইতেছেন। ও তল চরিতে লাইগা গেছে না? শোন, তুই আর তোর বাপ একই রকমের। আজকে আমার টাকা নাই দেখে আপনি আমার আর আমার বাপের অপমান করলেন। আসলে এটাই সত্য, দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার দাম নাই, তার থেকে কুত্তার দাম বেশি। আর দুনিয়াতে কি টাকা পয়সা সব আপনার? হ্যাঁ, টাকা পয়সা সব আপনি কোন? আই ছোট লোকের বাচ্চা, ঈদ তো কবেই চলে গেছে, এখানে কেন পড়ে আছিস? হ্যাঁ, কথা কি তোর কানে ঢোকে না? চলে যাস না কেন এখানে তোর বউকে নিয়ে? যা বলছে এখান থেকে। ও মা, এইসব ছোট লোকদের সাথে কথা বলে তুমি তোমার প্রেশারটা লো করো না। চলো তো এখান থেকে, চলো, অসুস্থ হয়ে পড়বা। এই শোনো, এটা চৌধুরী সাহেবের জমি না? জি। ও, তুমি বোধহয় চৌধুরী সাহেবের নতুন কামলা, তাই না? কামলা? ও ভাবি কাজ করতেছি তো। কাজ যারা করে তারা কামলাই হয়। তেমন একটা ভাবজানি করতেছ যেমন মনে হয় তুমি চৌধুরী সাহেবের জামাই। আপনি কি? আমাকে চিনবা না তুমি, এখন চিনাই দিচ্ছি। আমি চৌধুরী সাহেবের মাইয়ার শ্বশুর। ও, আপনি দোলার শ্বশুর না? এই, তোমার কত বড় সাহস চৌধুরী সাহেবের মেয়ের নাম ধরে ডাকতেছ? না, হয়েছে কি, ও তো আমার ছোড়ই, এর লেগে আমি ওরা তুই করে কইছি। সব জায়গায় সব কথা বলতে হয় না, এটা তুমি জানো না? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিয়ে। আচ্ছা যান না, চৌধুরী সব বাড়িতেই আছে, যান। এই, তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তো আমি কি করতে পারি আপনার? এই কামলার ঘরের কামলা, ধর আমার এই লাগেজটা মাথা তোল, আয় আমার সাথে। বিআইবিএন সব বাড়িতে আছেন নাকি? আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন তো? বিয়াই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কই আমার বিআই সাহেবটা তো দেখতে পাচ্ছি না, কই গেছে বিআই সাহেব? আপনার ভাই একটু বাইরে গেছে। আপনারা কি ঈদ উপলক্ষে বাড়িতে নতুন চাকর রাখছেন? হ বিয়ে সাহেব, নতুন চাকর রাখছি। কে ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি আসছি বিয়ের বাড়িতে বিআইনদের দেখার জন্য, আর আমাকে চাকর চিনে না, এই জন্যই বলি যে চাকর বোধ নতুন। আরে বললেন না আর ভাই, এসব চাকর বাকর ভাগ্যক্রমে রাখতে হয়। এরকম ভাব করে মনে হয় জায়গা সম্পত্তি যা আছে সব কিছু ওদের। থাক ভাই, ওদের কথা কিছু মনে করেন না। না না না, আমি কিছু মনে করি নাই, তবে আমার ছেলে আর বৌমা কই গেছে? ওদের কথা আর বলবেন না, ওরা দুজনে মিলে গ্রাম ঘুরতে গেছে। ঈদের ছুটিতে বাসা বসে কি করবে, তাই বললো যে গ্রামটা ঘুরে আসি। ঈদের ছুটি পাইছে তো ফুলায় বউ লইয়া ঘুরতে গেছে, এটা একটা ভালোই করতে যায়। বিয়ে সাহেব, আপনি অনেক দূর থেকে আসছেন, খুব ক্লান্ত, ঘরে যান। এই চাকরের বাচ্চা চাকর, এখানে দাঁড়ায় দাঁড়ায় তুই কি কথা গেলিস? যা বিয়ে সাহেবের রুম পরিষ্কার করে দে, যা বলছে। বিআইন, আমি কোন ঘরে যাব? লাকিস নিয়ে রুমে যা। বিয়াই, আপনি চাকর সাথে রুমে যান। আচ্ছা ঠিক আছে বিআইন। চাকরের বাচ্চা চাকর, ওরা চাকর বলবে না তা কি করবে? আজকে ঈদের পরের দিন একটু ভালো পোশাক আশাক করবে, তা না, সেই কামলার পোশাক পরে আছে। কি হলো, আজকে আমার মেয়ের শ্বশুরে ওকে চাকর বলল, মানে আমাদের মাথাটা একদম হেড করে দিল। দোলা, তুই এত রাত্রে এখানে হাঁটাহাঁটি করতেছস আর কি চিন্তা করতেছস? ও বুঝছি, ওই শয়তান আর শয়তানরা জামাই বাড়িতে আছে তো, ওই চিন্তাই করতেছস না? সেটা তো আছেই, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। অন্য কি কথা রে? মা, আমার শ্বশুর এই বাড়িতে আইছে, তুমি তোমার বোন জামাইরে হ্যার সামনে চাকর পরিচয় দিলা,
আমার শ্বশুর যদি কোনোভাবে যাই না যায় যে হ্যাঁ আমার বোন জামাই, তাহলে কি হবো তুমি বুঝতেছো? ও হো, আমি তো ভুলেই গেছি, এই কথা তো আমার মাথায় ছিল না। এখন কি করবা? কোনো না কোনোভাবে তো জানবই। তুই ওইটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওই বিষয়টা আমি দেখমনি। তুমি কি দেখবা? ওরা যে আইলো ঈদের সময়, এখন তো যাওনের নামই নিতেছে না। ওগো কথা কয়ে লাভ আছে? দেখলি না ঈদের দিনে আপলো দেখে খাবার টেবিলে তোর বাপে আর আমি কত কিছু কইলাম, তারপর কি ওগো লজ্জা শরম আছে? মা, তুমি কি চিন্তা করতে পারো তোমার বড় মেয়ে কি কামড়া করছে? আমার জামাই যদি আমার বিয়ে না করতো তাহলে তো আমার বিয়েই হইতো না। আমার জামাই আমারে কয়, তোমার যদি আমি বিয়ে না করতাম তাহলে তোমার কপালে এরকম চাষা একটা জামাই জুটতো। কইব না? কি করব ক? আমার বড় মাইয়া যে আকাম করছে ওর কারণেই তো তোর কথা শোনা লাগে। আচ্ছা মা, ও তো এখন বাড়ি থেকে গেল না, ও যাইবো কবে এটা কও তো তুমি আমারে? আমি কেমনে কমু ক? কবে যাইবো? আমি তো চাই ওরা এই মুহূর্তে এনতে বাইরে যাক, কিন্তু যাইতেছে না তো। বেশরমের মতো লজ্জা নাই, শরম নাই, কিছু নাই, এখন পর্যন্ত এনে রয়ে গেছে। মা দেখো, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। আমি আমার জামাইরে বুঝাইছি এটা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরে তো আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ আমি কি দিয়ে বুঝাবো? তুই ওটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওই বিষয়টা আমি দেখতেছি। আয় ঘরে আয়, কাক পক্ষীও টের পাইব না। আয় ঘরে আয়। কই গেছিলা তুমি এত রাইতে? একটু বাজারে গেছিলাম, মনটা তো ভালো না, মন টিকে না, এগুলো একটু বাজার থেকে ঘুরে এলাম। মন টিকবো কেমনে? বাপ মা যদি এমন ব্যবহার করে তাহলে কি মন টিকবো? তোমার আমি বারবার কইছিলাম যে আমাকে ওই বাড়িতে আউন লাগবো না, তারপরও তুমি আইলা। আচ্ছা, তোমার বাবা মা যে আমার অপমান করছে, আমি কি কোনোদিন কোনো প্রতিবাদ করছি? তাহলে কোনো বেদবি করছি? করুক না, আমরা তো অন্যায় করছি, অন্যায় করছি না? আচ্ছা, তোমার অবস্থা দেখো আর তোমার বোনের অবস্থা দেখো, আকাশ আর পাতাল। তেলের সাথে জল যেমন মেশে না, তোমার সাথে তোমার বোনের সাথে এখন মিশবে না। তো তোমার জীবনটা কে নষ্ট করছে? আমি নষ্ট করছি না? আমি তোমার না পারতাছি খাওয়া দিতে, না পারতাছি পড়া দিতে, হোক না? তারপর তুমি মাইয়া না, তারপর তো খারাপ লাগবেই। তার মাইয়া যদি এরকম ঘুরে বেড়ায়, এইরকম কাপড় চোপড়ে ঘুরে বেড়ায়, যদি আমার ইনকাম না থাকে, তাও কাছে খারাপ লাগবে? খারাপ লাগবে না? তুমি আমার কো, আমি এতে কিছু মনে করি না। আচ্ছা, তুমি একটা দিন চিন্তা করো তো, আল্লাহ তো আমাকে একটা মাইয়া দিচ্ছে, আমার মাইয়া যদি অবস্থা এমন হয়, তখন তোমার আমার খারাপ লাগবো না? খারাপ লাগবো কি না? ঠিক এরকমই তোমার বাবা মার তোমার প্রতি খারাপ লাগতেছে, এই জন্য তারা রাগ করে কত কথা কইতেছে। কিন্তু খবরদার, কোনোদিন কোনো কথার উত্তর দিবা না। তারা লাথি মারুক, কুষ্টা মারুক, যা মন চায় করুক, তারা আমগো গুরুজন, কোনো কথার প্রতিবাদ করবা না। আমারে কয় কোক, ওটা আমি সহ্য করবো, কিন্তু তোমারে নিয়ে আমার মাইয়ারে নিয়ে যদি কথা কয় তাহলে তো আমি সহ্য করবো না, ওটা তো আমি মাইনা নিতে পারবো না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, তুমি যদি আমার ভালো না বাসতা তাহলে রাইতের অন্ধকারে চাকরের পোলার লয়ে তুমি বাইরে যেতে পারত না। তুমি কোনো কিছু চিন্তা না করে, চোখ বন্ধ করে আমারে ভালোবাসা তুমি চলে গেছো তোমার বাবা আমার মুখে কষ্ট দিয়া। তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। আর এটাও তুমি ভালো করে জানো যে আমি এই বাড়িতে কেন আইছি। এই বাড়িতে আমার জন্মদাতা পিতা থাকে, আমার বাপেরা তোমার বাবা মায়ের কত কিছু কয়, আমার বাপ মুখ বন্ধ করে সহ্য করে। কেন সহ্য করে জানো? আমার জন্য, তোমার জন্য। তো যাই হোক, সর্বোপরি আমি তোমার একটা কথা কইতে চাই, তুমি আমার বউ, তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছো। এরকম মানুষ মানুষের জন্য করে না, পৃথিবীর কোনো বউ তার স্বামীর জন্য করে না। তুমি আমার জন্য যা করছো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোনোদিন তুমি তোমার বাবা মার সাথে, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো না। যেহেতু আয়াই পড়ছি এই ঈদের সময় তাদের বাড়িতে, দেখি তাকে মনটা জয় করতে পারি কিনা এই ভালোবাসা দিয়া। আমরা তো আর তোমার ছোট বোন যাওয়ার মতো এত বড় লোক না, আমি তো টাকা পয়সা দেওয়া মন জয় করতে পারলাম না। তবে আমার দৃঢ় বিশ্বাস একদিন তাকে মন আমি জয় করবই করব। যাগা, আমার মাইয়া কই? মাইয়া ঘরে খেলতে আসতে। তুমি বুঝিতেছো? আমি জাহান নামে চোর রাস্তায় যেতেছি। আচ্ছা, তুমি আমার বলো তো, তোমার ওই গরিব বোন আর বোন জামাই এই বাড়ি থেকে যায় না কেন? আমি বুঝতে পারছি এগুলো হলো তোমার বাপ মার নাটক।
তোমার বাপ মা এক দিক দিয়ে আমারে বোঝায়, আর এক দিক দিয়ে তাদেরকে এই বাড়িতে উঠাই রাখছে। আমি কি জানি? তুইও সব কিছু জানোস, তুইও তোর বাপ মার মতো তুই নাটক শুরু করছস। আরে নাটক করবি না, ওটা তো তোর বোন জামাই। দেখো, ফালতু কথা কইবা না। আমি কোনো নাটক করতেছি না। আমার বাপ মা আমরা কেউই তো কোনো দেখতেই পারি না। আরে হইছে রাখ, তোর বাপ মার আর সুনাম কই তুইব না। আমি চিন্তায় আছি, আমার বাপ জানি কখন জানতে পারে ওই চাকরটাই তোর দুলাভাই। তুমি আমারে তুই করে কইতেছো, আর আমার বাপ মারে নিয়ে আমারে আজে বাজে কথা কইতেছো। এই তোরে তুই করে কমু না কি করবো? না তোরে পূজা দিব, না তোর বাপ মারে পূজা দিব। দেখো, মুখের ভাষা খারাপ করো না। আশেপাশে গ্রামের মানুষজন শুনলে খারাপ কইব। আর আমার বাপ মা তো তোমার আদর করে। আর আমার বাপ মা যদি শুনে, তারা মনে কষ্ট পাইব, তারা কি কইব? রাখ তোর আদর, তোর বাপ মা শুনলে কি হয়েছে? তোর বাপ মা তো নিজ দা গাছ কাইটা উপর দা পানি ডালে। বাইরের মাইন্ডসের লিগে আমার লগে এমন করতেছো কেন? এই বাইরের লোক মানে এই কেডা হেনে বাইরের লোক? তোর বোন আর বোন জামাই কি বাইরের লোক? তুই আমার লাগে নাটক করস না? আমি আমার বোন জামাইরে দুই চোখের কিনারে দেখতেই পারি না। এই খবরদার, তুই তোর বোন আর বোন জামাই নিয়ে আর একটা আমার লগে কথা কবি না। দেখো, তুমি একটু চুপ করো। আল্লাহর রাস্তে একটু চুপ করো, আর একটু বোঝার চেষ্টা করো। দেখ, এখানে কোনো বুঝাবুঝি নাই। যেই ফ্যামিলির বোন আর বোন জামাই হলো গরিব কৃষক, আবার তুই বড় বড় কথা কস। তোরে যে আমি বিয়ে করছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। তুমি বোন জামাইয়ের লিগা আমারে খোটা দিতাছো? এই খোটার কাম কষ্ট দেখে তো তোরে খোটা দিতাছি। তা না হইলে পারে এই ঈদের মধ্যে আমি আসছি তোর বাড়িতে, সেই জায়গায় এই গরিব তাসা তোর বাপ মা দাওয়াতে নিয়ে এলো কে? আমি তোমারে কতবার কইলাম আমার বাপ মা ওগরে এই বাড়িতে নিয়ে আহে নাই, তুমি কেন বুঝো না? তোমার বাবা মা একটা শয়তান। আমি যদি আগে জানতাম তাহলে তোমার আমি বিয়েই করতাম না। শুনলা তো দুই জামাইয়ের কথাবার্তা? বড় জামাইরে আমরা কত অপমান করছি। ছোট লোক গরিব ফকিন্নি চাকর মকর কইরা তারে অনেক অপমান করছি। আজকে তার মুখের কথা শুনলাম। আর ছোট জামাইরে মাথার তাজ বানায়া রাখছি, সেই জামাই কি করবে শোনা না? হ, সবই তো শুনলাম। আমি অবাক হয়ে গেলাম। ছোট জামাই থেকে আমরা এটা কখনোই আশা করিনি। আমিও তো আশা করি নাই। আমি তো ছোট জামাইরে এত ভালোবাসতাম, কোটিপতির পোলা। আর ওই পোলায় আমগো মানে আমি কি কমো, আমি লজ্জায় আমি আর নিজের মনোরঞ্জন নিজে আত্মহত্যা করি। রাখো, তুমি এত অস্থির হও না। আমরা বড় জামাইরে বড় জামাই হিসেবে স্বীকৃতি দেইনি। আমরা এটা ভুল করছি। আমার মনে হয় আমরা ভুল করে ফেলাইছি। আমরা হীরা থুইয়া পিতলের পিছিয়ে দৌড়েছি। এখন আর কি করবা? দুই জামাইরে আর দুই মাইয়ারে বুঝতে দেওয়া যাবে না। অজ্ঞ ব্যাপারটা আমরা যাই না গেছি, কিন্তু আমাকে পরিবর্তন হইতে হইব। বড় জামাইরে বড় জামাইয়ের মতনই দেখতে হইব, আর ছোট জামাইয়ের মতনই দেখতে হইব। ওই টাকা আলো ওইসব দেখেই তাহলে মাথার তাজ বানায় রাখুম, কান্দে করে রাখুম, তা না। বড় জামাইরে সম্মান করতে হইব। ঠিকই কইছো তুমি। তার আগে বড় জামাইয়ের বাপ জামাই বাবুল, তার সাথে আমরা কত খারাপ ব্যবহার করছি যেদিন থেকে আমার মেয়ে এখান থেকে চলে গেছে। তার চেয়ে বরং চলো আমরা তার কাছে ক্ষমা চাই। কথা ঠিকই কইছো। ওই যে বড় জামাইয়ের বাবা জামাই বাবুল, তার সাথে তো আমাকে কম খারাপ ব্যবহার করি নাই। মনে করছি দালাল দোলাল, তার চাকর হিসাবে খাটাইছি, এই করছি সেই করছি। আবার মনে করছি যে আমার মাইয়া যাওয়ার পিছনে তারে বুঝে হাত। এত কম না, আমার মাইয়াই ওই পোলার লিয়া ভাগছে। সব কিছু দোষ হলো আমার মাইয়ার, তাকে কোনো দোষ না। কিন্তু আমরা তো তাকে দোষী মনে করিয়া বই রয়েছি। চলো বড় মাইয়ার জামাইয়ের কাছে কালকে মাপ চাবো। ঠিক আছে, চলো। চলো। আব্বা বলছো তো, তুমি এখন এই রাইত করে এই বস্তা নিয়ে কই যাও? এগুলো টানাটানি কেন করো? তুমি আমারে কইতা। কাজটা পড়ে আছে, কি করব? আব্বা তুমি আমার মাফ করে দিও। আমার লেগে তোমার কতটি কথা শুনতে হইল। আমার শ্বশুর, আমার শাশুড়ি
তোমারে মুখে যা হে তাই কয়। শুধু কি তোমারে, আমারও কয়, আমার বউরেও কয়। আমাদের ছোট মায়াটার পর্যন্ত ছাড়ে না। আর এটা সমস্ত দোষ হলো আমার। কিন্তু তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো কোনো পাপ করো নাই, তাইলে আমার শ্বশুর শাশুড়ি তোমার কেন কথা শোনায়? তারা মনে করে যে তুমি নাকি হ্যাঁ মাইয়া ভাগায় দেওয়ানের পিছিয়ে হাত আছে। কিন্তু তারা তো জানে না যে তোমার এনে কোনো হাত নাই। আমি কেমনে বিশ্বাস করামু কও, কেমনে বিশ্বাস করামু? তাই কইছিলাম আমি তোমার সন্তান হয়ে আমি তোমার কাছে মাফ চাই। আব্বা, তুমি আমার মাফ করে দিও। বাবারে, তুই কোনো অন্যায় করস নাই, তুই ভালোবেসে বিয়ে করছ। আমি অনেক আগেই তোর মাফ করে দিছি। কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি কোনোদিন আইতাম না এই জায়গায়। খালি তোমার আমার দেখতে মন চাইছে, আমি এই জন্য আইছি। দিন তোমার দেখি না। আর তাছাড়া আমি তো তোমার ফোন করে কইছিলাম তুমি এই বাড়িতে থাইকো না, এত অপমান সহ্য করা তোমার থাকার দরকার নাই, তুমি আমার কাছে আয়া পড়ো। তুমি তো আহো নাই, আমারই আইতে হইল। আর এই আইলাম এই আমার কারণে তুমি আমার নতুন করে কথা শুনতেছ, আমিও শুনতেছি। এই সমস্ত কথা বাদ দে, এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস তো করছো আমার লিগা। আচ্ছা যাই হোক আব্বা, এইবার কিন্তু আমি তোমার আমার লগে লইয়া যাবো। এই বাড়িতে আমি আর তোমার রাখুম না। বাবারে, এখান থেকে যদি আমি চলে যাই তো তোর শ্বশুর শাশুড়ি আমার ভুল বুঝবে। আমার বিশ্বাস তোর শ্বশুর শাশুড়ি একদিন ভুল বুঝতে পারবে। ভালো একটা কথা কইছো তো আব্বা, এই কথাটা তো আমার মধ্যে ঢুকে নাই। বাদ দে সমস্ত কথা, তুই বৌমার কাছে যা। যাইতাছি, আমি বস্তাটা লইয়া যাই। দোলা, আমরা না হয় বিনা দাওয়াতে এই বাড়িতে আইছি, আমার বাপের বাড়ি, আমার তো আর অধিকার আছে, এই কারণে আইছি। এই কারণে তোরা যা ইচ্ছা তাই কবি। তুই করতে পারো স্যার, আমি কইতে পারুম না? তুই তো আমার বাপ মার মান সম্মান একদম ডুবাইয়া দিছস। এই যে আমি, আমার কারণে আমার বাপ মা জীবিত আছে, হ্যাঁ গো, মান সম্মান যা যাওয়ার তো গেছে। এই যে আমি কোটিপতি পোলা বিয়া করছি দেখে না আমার বাপ মার মান সম্মান এখনো ঠিক আছে। হ, আমি মানি আমি ভালোবেসে বিয়া করছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। কিন্তু আমার স্বামীর এই কারণে তোরা সবসময় অপমান করতে থাকবি? হ্যাঁ, এই বাড়িতে আসার পরের থেকে তুই একবার চিন্তা করে দেখ, তোর দুলাভাই বইয়া থাকে না, সব সময় কোনো না কোনো কাজ করতেই থাকে। আর তোর স্বামী, হ্যাঁ, তো পায়ের উপরে পাও তুই লাখায়। কই, আমরা তো কিছু কই না, কিন্তু তাই তো তোরা এই একটু ন্যূনতম সম্মানটা দিতে পারো, তোরা ওইটুকু দেস না। চাকরের পোলার আবার কিসের মান সম্মান রে? তোর জামাইয়ের কি আকল জ্ঞান আছে? যদি তোর জামাইয়ের আকল জ্ঞান থাকতো তাহলে এই যে কি একটা নোংরা লুঙ্গি, একটা ছিঁড়া গেঞ্জি, গলায় আবার লাল একটা গামছা, কি খ্যাত অবস্থায় এই বাড়িতে চলে আসছে। তুইও ড্যাং ড্যাং করতে করতে তোর জামাইয়ের লাগে এই বাড়িতে উঠছস। আমার জামাইয়ের সামনে তো আমার মাথা হেট হয়ে গেছে। দে, তোকে যত থুতু দিতে মন চায় দে, দেখিস একদিন এই থুতুই স্বর্ণে পরিণত হইল। হুম, তোর জামাইয়ের হয়তো বা অনেক টাকা আছে, তবে অনেক অহংকার। আমরা গরিব, আমাকে টাকা পয়সা নাই বেশি। আমার স্বামী গরিব হইতে পারে, তার মনটা না অনেক বড়। আর আল্লাহ আছে আমাকে, একদিন না একদিন আমার স্বামী দেখবি নিজে প্রতিষ্ঠিত হইব। কইলি একখান কথা, ওই দিন আর আমি দেখা যেতে পারুম না। আমি কেন, আমার পোলা মেয়েও দেখা যেতে পারবো না। তোর বড় দুলাভাইয়ের নামে তুই এই ধরনের কথা কস, তোর একটুও খারাপ লাগে না? শোন বই, তুই তো এমন আছিলি না, তুই তো ছোটবেলায় অনেক ভালো আছিলি। কি হয়েছে তোর? ও, বড় লোক জামাই পাইয়া অনেক অহংকার হয়ে গেছে না? অনেক পরিবর্তন হয়ে গেছস তুই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা তুই জানোস না? তোরা নিজেরাই তো খাইতে পারস না, তার উপর একটা বাচ্চা হয়ে লইছ। 2 দিন পরে এই মেয়ের বিয়ে দেওয়ান লাগবো, তখন কি করবি? এই তোর জামাইয়ের মতো একটা চাকর বাকর দেখে বিয়ে দিবি? তাছাড়া তো আর কোনো উপায় নাই, হয়তো চাকর বাকরের লোকে বিয়ে দিবি, আর নাইলে গরিবের কোনো কৃষকের কাছেই বিয়ে দিতে হইব। তুই যদি আর একটা কথা কস তাইলে কিন্তু আমার হাতের 5টা আঙ্গুল তোর গালে বসায় দিব। তুই যা আমার চোখের সামনে থেকে। তুই আমার গায়ে হাত তুলবি না? রাখ, আমি মার কাছে যে এক্ষুনি তোর নামে বিচার দিতেছি। তোর বেশি বার বেড়ে গেছে, তোর বার আমি ছুটাইতাছি।
এই যে মুরব্বি শুনেন, বাজারে যান, বাজারে যা আমার এই জুতাগুলা সেলাই করে নিয়ে আসেন। যান। কি হলো, তাকায় আছেন কেন? যান। কি হয়েছে? তোমার বাবা তো সারাদিন বসেই থাকে, তার জন্য তোমার বাবারে বললাম বাজার থেকে আমার জুতাগুলা সেলাই করে নিয়ে আসার জন্য। আর সে কিনা আমার দিকে তাকায় আছে। আমার বাপ হলো মুরব্বী মানুষ, আপনি এক কাজ করেন, আপনার জুতো জোর আমারও দেন, আমি বাজারে গিয়ে সেলাই করে নিয়ে আসি। এই, আমি তোমাকে কেন দিব? আমি যাকে বলছি সে সেলাই করে নিয়ে আসবে। আপনি কেমন মানুষ, কেমন মানুষ? একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আপনার বাবার সমতুল্য, আপনি তারে বলতেছেন বাজারে যাইতে জুতা নিয়ে সেলাই করতে। আপনার একটু খারাপ লাগতেছে না? খারাপ লাগে না আপনার? আর তাছাড়া আপনি ভালো করে জানেন যে এটা আমার বাবা, আর তাছাড়া নাই জানলেন এটা তো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আপনি কিভাবে বলতে পারেন যে বাজারে যাইতে জুতা সেলাই করতে? আপনার বাবার সমতুল্য সে। বাবা সমতুল্য, কিন্তু বাবা তো আর না। আরে একটা চাকরকে আমি দিছি জুতা সেলাই করতে, আরে তো আমি পাহাড় কাটতে দেই নাই। আর একটা চাকরের কাজ তো বাড়ির সব কাজ করা। খবরদার, মুখ সামলায় কথা বলবেন। আপনি ভুলে যায়েন না আমি কিন্তু আপনার বড়, আপনি কিন্তু আমার তুইতামারি ব্যবহার করতেছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আমি কিন্তু আপনারা আপনি আপনি করে বলতেছি। আরে তুমি তো আমাকে আপনি করেই বলবা। শোনো, যারা কোটিপতি তাদেরকে গরিবরা আপনি করেই বলে, ছোট বড় নাই। একটা বেয়াদব আপনি। টাকা পয়সা হলে কি সব হয়ে যায়? আদব কায়দা কি জিনিস জানেন না, ছোট বড় কি জিনিস জানেন না। আপনার বাবা মা আপনার শিখায় নাই, শিখাবো কেমন? শিখাই বাবা কিভাবে? আপনার বাপ যেমন আপনিও তেমন। এই খবরদার, আর একটা বাজে কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার বাবারে নিয়ে কথা বলিস? এই ফকিন্নির বাচ্চা, এই তোর এত বড় সাহস কে দিছে? আপনি বা কেমন মানুষ? বাবার কথা কইছি লাইগা গেছে গা, আপনার একদম লাইগা গেছে গা। আর আমার বাপের যে আপনি জুতা সেলাই করতে পারতেছেন, আমার লাগে না? আমার খারাপ লাগে না? আপনি আমার বাপ, এটা আমার বাপ, আপনি জানেন। জানার সত্ত্বেও আপনি অপমান করতেছেন আমার বাপের, অপমান করতেছেন। এই ছোট লোকের বাচ্চা, তোদের কি মান আছে যে তোদেরকে অপমান করবো? ভুলে যায় না কিন্তু আপনি এই বাড়ির জামাই, আমিও কিন্তু এই বাড়ির জামাই, তারা মনে রেখেন কিন্তু। এই গরিবের বাচ্চা, তোকে কি আমার শ্বশুর শাশুড়ি কখনো জামাই হিসাবে মেনে নিছে? আর কখনো মেনে নিবেই না। তোদের মতো ছোট লোকদেরকে কখনো জামাই হিসাবে মেনে নিবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বীকার করুক বা না করুক জামাই হিসেবে, আমি তো করি, আমার বউ তো করে। আপনি বলার কে? আপনি মাঝখান দিয়ে আমাদের ভিতরে কথা বলার কে? আপনি থাকেন না আপনারটা নিয়ে? আপনারা আমার শ্বশুর শাশুড়ি আদর করতেছে, থাকেন আপনি, আপনার মাথায় তুলে আপনারা নাচতেছে আমার শ্বশুর শাশুড়ি। আপনি খেলেন না, খেলেন না। আপনি আমাদের ভিতরে কথা বলার কে? আমার শ্বশুর শাশুড়ি আমার যা মন চায় তাই করি, আমি তো তারে মানি, সে আমার শ্বশুর শাশুড়ি। বেহায়া নির্লজ্জ কোথাকার। দেখেন, আপনি আর একটা ফালতু কথা কইবেন না, তা নাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমার শালির জামাই। এই এই ছোট লোকের বাচ্চা, তুই কি করবি? কি করবি তুই? কি করুন? আপনি না কোন আমি গরিব, আমরা গরিব, গরিবরা কি করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। দরকার হয় আপনি তো আমার ছোট, আমি আপনার শরীরে হাত তুলবো, তারা মনে রেখে। আপনি যদি আমার 10টা দেন না, আমি আপনার একটা দেব, একটাই 10,000 সমতুল্য হবে। কি কি বললি তুই? তুই আমার গায়ে থাপ্পড় দিবি? তোর এত বড় সাহস! এই তুই আমার স্ট্যাটাস সমাজে তোর আইডিয়া আছে? এখনো সময় আছে, বর্ততা শিখেন। টাকা হইলে মানুষকে মানুষ বলে মনে করেন না, না সব গরু ছাগল মনে করেন নিচের মানুষদের। চল আব্বা, এই সমস্ত অবদ্ধ মানুষের সাথে কথা বলে কোনো লাভ নাই, চলো। আমারে অপমান করে, আমি এখনই আপনাদের খারো বৌমা, আমার ফুলারে জুতা নিয়ে অপমান করছে কে? কার এত বড় সাহস? কে আর করব? ওই যে আমগো বাড়ির বুইরা চাকর আছে না, আমগো জমি জমা দেখাশোনা করে, উনি করছে। ওর এত বড় সাহস পাইলো কই? চাকর হইয়া আমার ফুলারে অপমান করলো? আব্বা, সাহস লাগে না। ওই চাকর তো অনেকদিন যাবত তোমাদের বাড়িতে তাকে জমি জমা দেখে। এ জামাই রেখি চিনে না সে? সিনে সবই নাচনার বান কইরা থাকে। এত বড় সাহস তারে দিছে কেডা? হ্যাঁ, কে আর দিব? ওই যে আরেকটা ছোট চাকর আছে না। ও দুই চাকর এখন একসাথে হয়েছে, পেজগি লাগাই থাকতেছে। হ্যাঁ হ আব্বা, আমি আছি একটা যন্ত্রণার মধ্যে। আচ্ছা বৌমা, তোমার বাপ মা এই চাকরে গারো ধরে ভার করে দিতারে না? আমার বাপ মা তো বাইর করে দিতেই পারে, একটু দয়া মায়া বেশি তো আমার বাপ মার, এর লেগে বাইর করে দেয় না। যাই হোক, বুইরা আমার ফুলারে যে অপমান করছে আমি কিন্তু ছেড়ে দিতে পারি না, মনে রেখো।
বাইর করে তো দিতেই পারে, অনেক দিন ধরে থাকে তো, এর লেগে বাইর করে দেয় না। আমি এখনই যাইতেছি, এই বুড়ারে গাড় ধরে আমি এক্ষুনি বার করে দিব। হ, আপনিই পারবেন, ওই বুড়ারে গাড় ধরে বাইর করে দেন। এইবার আমি বুড়ারে বুঝাইতেছি কত ধানে কত চাল। হ্যাঁ, এবার মজাটা বুঝ। এই চাকরের বাচ্চা চাকর, তুই আমার বুড়ারে অপমান করস? হ্যাঁ আব্বা, আপনি আমার বাবার গায়ে হাত তুললেন কেন? আমার বাবার শরীরে আপনি হাত তুললেন কেন? আমার বাবা কি করছে আপনার? কি ক্ষতি করছে আপনার? কি এটা তোর বাপ লাগে? হ্যাঁ, এটা আমার বাপ লাগে, এটা আমার জন্মদাতা পিতা। আর আপনি আমার চাকর করতেছেন। আমার প্রথম থেকে এই বাড়ি থেকে আসার পর থেকে চাকর করতেছেন না? আমি এই বাড়ির চাকর না, আমি এই বাড়ির যে বড় মাইয়েরা দেখছেন না, এই বাড়ির জামাই। আমি বড় মাইয়ের জামাই, আমি হলাম চৌধুরী সাহেবের জামাই এই বাড়ির। আমার সাথে এত বড় মিথ্যা কথা? কি বৌমা, চাকর বলে তার বাপ লাগে? ওর মুখ দিয়ে হনার কথা বাইরিব না, আপনার বৌমার মুখ দিয়ে হনার কথা বাইরিব না। কেমনে বাইরিব? সত্যটা তো আর কইতে পারবো না আপনার বৌমায়। আমরা গরিব হইলা, আমরা কি মানুষটা? হ্যাঁ, মানলাম আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। আমার বাপ এই বাড়িতে কাজ করে, আমি দরকার চাকরের ছেলে, কিন্তু তারপর তো সে আমার স্ত্রী না? আর আব্বা মা, আপনার এই বাড়িতে আসার পর থেকে আমাকে লগে যে দুর্ব্যবহারগুলো করতেছেন, এটা সব সহ্য করছি, মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? কারণ আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি না, আপনারা হলেন আমার বাপ মা। ছোটবেলায় আমি আমার মায়ের দেখি নাই, আমি মনে করছি শাশুড়ির রূপ মনে হয় মার রূপ হয়। এখন দেখলাম যে না, আপনার মাইয়া আমার অনেক বুঝাইছে। চলো এখান থেকে জায়গা। কেন আইলাম? আপনি আইসে আপনার দুজনে দেখতে। এই একটা ঈদের দিন, ঈদের সময় কই যাম? আমার মায়াটা খালি কয় দাদারে দেখুন, নানারে দেখুন, নানিরে দেখুন। আমাকে মন আমরা বাইন্দা রাখতে পারি, কিন্তু আমার মাইয়ার মন ও হয়তো ছোট, ওর মন তো বাইন্দা রাখতে পারি না। তাই দেখতে আইয়া এত অপমান আমি কোনদিন কল্পনা করতে পারি না। আপনার আত্মীয় স্বজনের কাছে আমার চাকর বানায় রাখছেন, আমার বউরা চাকরানি বানায় রাখছেন এই বাড়ির, তাতে আপনাকে স্বাদ মিটে নাই। এখন আপনাকে আত্মীয় আমার বাবার গায়ে হাত তুলব, আর আমি চুপচাপ বসে থাকুম? আপনারা কি করতেন? অনেক কিছু, আর না অনেক অত্যাচার সহ্য করছি তোমার বাবা মার, এমনকি বাইরের লোক পর্যন্ত অপমান করতে ছাড়ে না তোমার বাবা মার কারণে। আমরা এই বাড়িতে এক মুহূর্ত থাকুন না, কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমরা ভুল করছি, আপনার মাই আর আমি ভুল করছি, আমাকে মাফ করে দিন। যদি কোনোদিন আপনার ছোট মায়ের জামাইয়ের মতো হইতে পারি, আল্লাহ যদি কোনোদিন আমার বানায়, ওই দিন এই বাড়িতে আমু, তার আগে আর আমু না, তার আগে এই মুখটা দেখামু না। তারপর আপনারা আমি বলিকে দোয়া করে এই সালাম করো। চলো চলো আমরা ওই বাড়ি থেকে জায়গা। আইছিলাম বাপের বাড়ি ঈদ করতে হাসি খুশি পাবে, কিন্তু ঈদ করার স্বাদ আমার মিটে গেছে। আব্বা আমার সালাম করে আমরা হেনতে জায়গা। কি? আমি তোমার আব্বা আমারে সালাম করবো মানে? আমি জীবনে কারো পায়ে ধরে সালাম করি নাই, আর আজকে আমি ওনাদের পায়ে ধরে সালাম করবো? এই চলো আব্বা, চলুন তো, এই চলো। দেখছ, যারে এতদিন আমরা মাথা তাস করে রাখছি ছোট মায়ের জামাই রে, তার ব্যবহার, আর যারে আমরা ছাগল পাগল ছোট লোক গরিব কত কিছু কইছি, তার ব্যবহারটা কত ডিফারেন্স। ভুলটা আমগোই, বুঝছো? ওগো কোনো দোষ নাই, যা দোষ সব আমগো। আরে ছেলে মেয়েরা তো ভুল করবই, ওইটা তো সংশোধন করার দায়িত্ব আমার, আমগো। কিন্তু আমরা ওইটা না করে আমরা আরো ভুল করছি। আমরা দুই মেয়ের জামাইরে
দুই রকম দেখছি। ভাবছি ছোটটা টাকা পয়সা আছে, ছোটটা খুব ভালো, আর বড়টা কামলা চাকরের পোলা, তাই ওর সাথে আমরা যা না তাই ব্যবহার করছি। আমাকে এটা উচিত হয় নাই, কোনো মতেই উচিত হয় নাই।